প্রচণ্ড একাকিত্বে ভুগছেন, জীবনে অনেক বড় হোঁচট খেয়েছেন, এখন আপনি কি করবেন এই নিয়ে চিন্তিত? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। মনে রাখবেন, সব থেকে উঁচু গাছটি নিঃসঙ্গ এবং একা হয়, আর এই জন্যই রবি ঠাকুর বলেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আবার এই দিকে দেখুন, ঘাস সব থেকে ছোট প্রজাতির গাছ হলেও সে কিন্তু একা নয়, অসংখ্য ঘাসের সাথে সে মিশে থাকে। এই বলে কি সে খুশি? অবশ্যই নয়। ঘাসের মনেও শখ জাগে, সেও সব গাছ ছাড়িয়ে মাথা তুলে দাঁড়িয়ে উঁকি মারবে আকাশে, কিন্তু সে পারে না। আজকে আপনি নিজেকে একা মনে করছেন, কারণ হয় আপনি অন্য অনেকের থেকে এগিয়ে গেছেন, অথবা অন্য অনেকে আপনার থেকে পিছিয়ে গেছে। আপনার দৃষ্টিভঙ্গি হয়তো সমাজের সাধারণ মানুষের থেকে একটু ব্যতিক্রমী, অথবা আপনি হয়তো একটু ব্যতিক্রমী জীবনই পছন্দ করে নিয়েছেন। তবে এর যে কোনোটাই হতে পারে। আপনার উচিত এই একাকিত্ব জীবনকে উপভোগ করা, আর ওই তাল গাছের মতো নিজের মাথাকে উঁচু করে দাঁড়িয়ে নিজের অস্তিত্বকে জানান দেয়া। আর যদি হোঁচট খাওয়ার কথাই বলেন, তাহলে আপনাকে বলবো, হোঁচট সে মানুষই খায় যে মানুষ সামনে এগোতে চায়। কখনো কি দেখেছেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকা কোনো মানুষ হোঁচট খেয়েছে? স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মানুষ হলো মৃত মানুষের ন্যায়। আপনি হোঁচট খেয়েছেন, এর অর্থ আপনি জীবিত, আপনার মধ্যে এখনো হৃৎস্পন্দন হচ্ছে। তাই হোঁচট খেলে ভয় পাবেন না বন্ধু, আবার উঠে দাঁড়ান, রুখে দাঁড়ান, নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তুলুন। এই সমাজকে নিজের অস্তিত্ব জানান দিন নিজের কর্মকাণ্ডের মাধ্যমে। সর্বদা এটা মনে রাখবেন, জীবনে উন্নতি করতে গেলে হোঁচট খেতেই হবে, তবে পড়ে গিয়ে হার মেনে নিলে চলবে না। যাই হোক, অনেকটা সময় বকবক করে ফেললাম। আজকের মতো এই স্থান থেকে বিদায় নেব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত আপনারা ভালো সুস্থ থাকুন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।